হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুরে, ভক্তি, ইতিহাস আর শান্তির ঠিকানায়। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই জায়গায় ঢুকলেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। এই মায়াপুরই হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। 1486 সালে জন্ম নেয়া শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দেন। মায়াপুরে হাঁটতে হাঁটতে বুঝলাম এখানে সময় একদিকে এগোয় আর অন্যদিকে থেমে থাকে। একদিকে আছে পুরানো মন্দির, যেখানে দেয়ালের রং ফিকে কিন্তু বিশ্বাসটা আজও টাটকা। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে নতুন মন্দির, উঁচু, বিশাল আকাশছোঁয়া আধুনিক স্থাপত্য, আলো ছায়ার মেলবন্ধন। তবু ভেতরের অনুভূতিটা সেই একই, ভক্তি। এখানে দাঁড়িয়ে মনে হয় ভক্তির বয়স হয় না, শুধু তার রূপ বদলায়। মায়াপুরে ঢুকলেই একটা জিনিস চোখে পড়ে, সেটি হলো এখানকার ভবনগুলো। এখানে বিভিন্ন ধরনের ভবন আছে, যেমন পদ্ম ভবন, নিমাই ভবন, ভক্তি বেদান্ত ভবন, ভক্তি সিদ্ধান্ত ভবন, গোপাল ভবন ও অনন্ত ভবন। এই ভবনগুলো কিন্তু সাধারণ বিল্ডিং না। প্রতিটি ভবনের ডিজাইন করা হয়েছে ভক্তি আর ব্যবহারিক জীবন দুটো মাথায় রেখে। অনেক ভবনে দেখবেন খোলা বারান্দা, বড় বড় জানলা, যাতে প্রাকৃতিক আলো আর বাতাস সহজে ঢোকে। এখানে এসির চেয়ে বাতাসের উপরেই বেশি নির্ভর করা হয়। আর আর্কিটেকচারের দিক থেকে বললে ভারতীয় বৈদিক স্টাইলের সাথে মডার্ন টাচ খুব সুন্দরভাবে মিশে গেছে। এই ভবনগুলো শুধু থাকার জন্য নয়, অনেক জায়গায় স্কুল, গেস্ট হাউস, ডাইনিং হল, আশ্রম সব একসাথেই আছে। মায়াপুরে হাঁটতে হাঁটতে মনে হয় এই জায়গাটি বানানোই হয়েছে মানুষকে ধীরে ধীরে হাঁটতে শেখানোর জন্য। সব কিছু খুব অর্গানাইজড, কিন্তু একদম ন্যাচারাল ফিল। মায়াপুরের নতুন মন্দিরটি উদ্বোধন হবে 2027 সালে। মায়াপুরের ভিড় পেরিয়ে, কীর্তনের শব্দ দূরে ফেলে রেখে এখন আমরা চলে এসেছি গোশালাতে। এখানে গরুরা শুধু গরু নয়, ওরা সম্মান পায়, যত্ন পায়, সময় পায়। কারণ বৈদিক সংস্কৃতিতে গরু মানেই মা। এই দেখুন, আমি এখন গরুর পিঠে হাত দিচ্ছি। শুরুতে একটু ভয় লাগছিল, কিন্তু ওরা একদম শান্ত আর বন্ধুত্বপূর্ণ। হাত দিয়ে গরুর পিঠে আদর করলে একটা আলাদা শান্তি অনুভব হয়। মনে হয় শুধু আমি ওদের খাওয়াচ্ছি না, ওরাও আমাকে কিছু দিচ্ছে। একটা শান্তি, একটা ভালো লাগা। এখানে চারপাশে অনেক খড়ের গাদা রয়েছে। এখানে এসে মনে হচ্ছিল সেই পুরানো গ্রাম বাংলাতে ফিরে গেছি, যেখানে রাখাল বালক গরু চড়িয়ে সন্ধ্যাবেলা বাঁশি বাজিয়ে ফিরে আসে। এইখানটাতে এসে ঠিক সেই রকমই মনে হচ্ছিল। মায়াপুরের এই দিকটাতে বেশ সুন্দর বাগান মতো করা আছে। অনেক রং বেরঙের ফুল ফুটেছিল। এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে। এই ফুলগুলোর নাম কি বলুন তো? কারণ নাম জানা থাকলে কমেন্টে জানাবেন। এই দেখুন, এইটা হচ্ছে মায়াপুরের রথ। এই রথটি কাঠের তৈরি, উপরের অংশে খুব সুন্দর নকশা আর আলংকারিকে সাজানো আছে। বিশেষ কোনো অনুষ্ঠান বা জয়ন্তীতে এই রথে মহাপ্রভু ওঠেন, আর ভক্তরা পাশে হাঁটতে হাঁটতে কীর্তন করতে করতে যান, আর তখন পুরো পরিবেশটা একদম ভক্তিময় হয়ে ওঠে। বন্ধুরা, আজকে আমরা মায়াপুরের যাত্রার একদম শেষের দিকে চলে এসেছি। এখানে সব কিছু এত সুন্দরভাবে সাজানো, যেন মনে হয় জীবনটা খুব ধীরে ধীরে চলুক, প্রতিটা পদক্ষেপে শান্তি অনুভব হোক। মায়াপুর শুধু দেখার জায়গা নয়, এটি অনুভব করার জায়গা। আজকের ব্লগে যতটুকু দেখালাম, আমার মনে হয় আপনিও যদি এখানে থাকতেন ঠিক এমনই শান্তি অনুভব করতেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।